আসসালামু আলাইকুম। আশা করতেছি যে আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা টপিক আছে যেটা কিনা শপবেজে আপনি ডোমেন কানেক্ট কিভাবে করতে পারেন। হাউ টু কানেক্ট ডোমেন অন শপবেজ অর প্লাস বেজ স্টোর। এই দুইটা স্টোরের মধ্যে আপনি আপনার নিজস্ব ডোমেন আপনি কিভাবে কানেক্ট করবেন এই বিষয়টার উপরেই এই ভিডিওটা। তো এখানে আপনি শপবেজের মধ্য থেকে যদি ডোমেন কেনেন তবে কানেক্ট করার তেমন একটা ঝামেলা নেই। আপনি জাস্ট এখানে বাই ডোমেন আপনি যদি উপরের দিকে একটু খেয়াল করেন তবে এখানে আপনি দেখতে পাবেন যে বাই নিউ ডোমেন, এই ডোমেনের উপরে আপনি ক্লিক করলে এখান থেকে যেহেতু এটা আমার আসলে একটা পার্টনার অ্যাকাউন্ট, এই জন্য এখান থেকে আমার ডোমেন কিনতে দিচ্ছে না, কিনতে দেবেও না। আর আপনার নিজের স্টোর থাকলে আপনি সেখান থেকে ডোমেন নিতে পারবেন। আমার এটা পার্টনার অ্যাকাউন্ট, মানে অন্য অ্যাকাউন্ট থেকে আমার এখানে স্টোরের অ্যাক্সেস নিয়ে আমি কাজ করতেছি। আর সাধারণত এই প্লাস বেজ স্টোরে আপনার ডোমেন কানেক্ট এবং বাই করা এই দুইটা জিনিস মানে একবার সরাসরি স্টোর থেকে ছাড়া করা যায় না। আর এইটা স্টাফ অ্যাকাউন্টে আছে, এই জন্য বাই ডোমেন করা যাচ্ছে না। প্রসেসটা আমি আপনাকে দেখা দিতে পারি যে এইভাবে আপনি ডোমেন কানেক্টটা করবেন। আপনি প্রথমে যখন স্টোরের মধ্যে যখন ঢুকবেন তখন এইরকম আপনি দেখতে পাচ্ছেন। এরকম দেখার পরে আপনি এই যে অনলাইন স্টোরের থেকে নিচের দিকে আপনি দেখেন ডোমেন, আপনি এই ডোমেনসে ক্লিক করেন। ডোমেনসে ক্লিক করলেই আপনার এখানে এরকমভাবে দেখাবে। আপনি যদি নেম সিম অথবা গোডাডি অথবা হোস্টিঙ্গার আপনি যেখান থেকে ডোমেন কেনেন না কেন সেটা কিন্তু আপনার এক্সিস্টিং ডোমেন, ওইটা আসলে আউটসাইড ডোমেন। আপনার প্লাস বেজ স্টোরের মধ্যে এরকম কোনো ডোমেন না। তো এই জন্য আপনি যেহেতু বাইরের ডোমেন আপনি প্লাস বেজ স্টোরে কানেক্ট করবেন, এই জন্য আপনাকে এই যে এখানে উপরের দিকে দেখেন বাই নিউ ডোমেনের পাশে আছে কানেক্ট এক্সিস্টিং ডোমেন। এখন এই এক্সিস্টিং ডোমেনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ডোমেনটা আছে, আপনি সাপোজ মনে করেন যে এখানে একটা ডোমেন আপনি নিছেন, আমার যে ডোমেনটা আছে আমি সেটাই দিচ্ছি supported.com। আচ্ছা, এটা কিন্তু আমার ডোমেন, এখনই কিন্তু এখানে কানেক্ট করা যাবে না। তো এইটার জন্য আপনার যেই মেল থেকে আপনি হোস্টিঙ্গার অথবা নেম সিম অথবা গোডাডি যেখান থেকে আপনি ডোমেন কেনেন না কেন আপনি সেই মেলের থেকে সেই অ্যাকাউন্টে চলে যাবেন। তাহলে আমার মনে করেন অন্য একটা মেলের সাথে এই ডোমেনটা কিনা আছে, এখন সেই মেলে আমি চলে যাচ্ছি। এখন এখানে আমার এই মেলটাতে ডোমেন কিনা আছে। এখন এখানে আসি, এখানে হচ্ছে আপনি সাপোজ নেম সিম থেকে আপনি কিনছেন। এখন এই নেম সিমতে লগ ইন করবো, এটা হচ্ছে আমার লগ ইন লিঙ্ক। আচ্ছা, সাইন ইন অ্যান্ড কন্টিনিউ। নেম সিম্পের ড্যাশবোর্ডে লগ ইন করার পর আপনি এখানে আপনার ডোমেন দেখতে পাবেন। যদি আপনার এই মেল থেকে এক বা একাধিক ডোমেন থাকে তবে এই যে বাম পাশে যে ড্যাশবোর্ড দেখতেছেন এখানে দেখেন যে ডোমেন লিঙ্ক আছে, আপনি এই ডোমেন লিঙ্কে ক্লিক করবেন। তাহলে যতগুলো ডোমেন আপনার এই মেল থেকে কিনা আছে এখানে আপনার সব শো করবে। আমার এই মেল থেকে কোনো ডোমেন কিনা নেই, যার জন্য এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না। তবে এইটার জন্য আমি মানে ডোমেন কিনা থাকলে কীরকম দেখা যাইতো বা আপনি কিভাবে কানেক্ট করতে পারতেন আমি সেই জিনিসটা এখানে দেখা দিতেছি। আশা করতেছি যে ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমি আপনার মানে ইন্টারফেসটা কেমন হবে যদি ডোমেন কিনা থাকতো আমি আপনার সেইটুকুই দেখাচ্ছি। এখন এখানে দেখেন, তো আপনি এই যে ডোমেন লিস্টে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা এরকম দেখাবে। এরকম দেখানোর পরে আপনি চলে যাবেন এই অ্যাডভান্স ডিএনএস। এই অ্যাডভান্স ডিএনএসের উপরে ক্লিক করলে আপনার এই পেজটা থাকবে, তখন নিচে এইরকম দেখাবে। তখন এখানে যে নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড নিউ রেকর্ড। এখন এই অ্যাড নিউ রেকর্ডের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই রকম দেখাবে। এই যে ড্রপ ডাউন মেনু দেখতেছেন, এই ড্রপ ডাউনের উপরে ক্লিক করলে এইরকমভাবে আপনার এর মধ্যে অনেক কিছু দেখাবে। তো প্রথম দিকে আপনি এখানে দেখবেন হলো এ রেকর্ড, যেরকম আমি এখানে এ রেকর্ড দিছি। এখন এটা হলো এ রেকর্ড, আর হোস্ট হচ্ছে @ আর আইপি হচ্ছে আপনি কোন সাইডে ডোমেনটা অ্যাড করতে চাচ্ছেন, মানে প্ল্যাটফর্মটা কি। সেটা যদি শপবেজ হয় তবে শপবেজ, শপিফাই হলে শপিফাইয়ের এখানে সেই আইপি অ্যাড্রেসটা আপনার দিতে হবে। আইপি অ্যাড্রেস দিয়ে
তারপরে এখানে আপনি কানেক্ট করে দেন। এই যে একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, এই টিক চিহ্নের উপরে ক্লিক করলে এটা সেভ হবে। দেন নিচেই আপনি আসবেন, আর একটা অপশন আছে এইটার রেকর্ডের নিচেই সিনেম রেকর্ড, ড্রপ ডাউনটার মধ্যে এই সিনেম রেকর্ডটা সিলেক্ট করবেন। তারপরে হোস্টিং এবং টার্গেটেড সাইট কোনটা, আপনার সব বেস সাইট, সেটার একটা ইউআরএল আছে, সেই ইউআরএলটা, এবং যদি শপিফাই হয় তবে শপিফাইয়ের সেই ইউআরএলটা এখানে দিয়ে আপনি এই চেক মার্কে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। এই রেকর্ডে আপনি কি ফিল আপ করছেন সেই জিনিসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, যে রেকর্ড এখানে ফিল আপ করার পর হোস্টে আসবেন @ভ্যালু। এখন এই ভ্যালুটা এটা হলো সব বেজের ভ্যালু। এই জিনিসটা আপনি পাবেন কোথায়? মনে করেন আপনি নেই, তাহলে আপনি এই জিনিসটা পাচ্ছেন কোথায়? এই জিনিসটার জন্য আপনি আপনার এই সব বেজের সাইডে আসবেন। সব বেজের সাইডে এখানে লিখবেন হচ্ছে, এখানে আপনার সাইডে নতুন একটা ট্যাব নিয়ে এখানে লিখবেন হেল্প, এই তো এসে গেছে help.shobbase.com। এবার এখানে সার্চ বারে আপনি লেখেন ডোমেন্স। এখানে আসার পরে এখানে শপবেজ 10 এইটার উপরে ক্লিক করবেন, একটু বড় করে নিই। তারপরে এই শপবেজের উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতেছেন অ্যাড এ কাস্টম ডোমেন। আপনি অ্যাড এ কাস্টম ডোমেনে ক্লিক করেন, দেখেন এখানে আপনার রেকর্ড এবং সিনেম রেকর্ড আপনি পাবেন, এই যে রেকর্ড অ্যান্ড সিনেম রেকর্ড। এখন এইটা আপনি এখান থেকে কপি করেন, কপি করার পর ওই কোডটা কপি করার পরে চলে আসবেন আপনার সাইডে যেখানে ডোমেন আছে, ওইখানে আসার পরে এইখানে আপনি এই যে নিচে যেরকম দেখতে পাচ্ছেন যে সিনেম রেকর্ডের নিচে পাশে একটা ড্রপ ডাউন দেখতেছেন। এই ড্রপ ডাউনের উপরে ক্লিক করে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, এর মধ্য থেকে সিলেক্ট করবেন রেকর্ড, তারপরে হোস্ট এবং যে কোডটা আগে কপি করেছি সেই কোডটা এখানে এই ভ্যালু অপশনে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই রকম একটা চেকমার্ক থাকবে, এখানেও আপনি চেকমার্কে ক্লিক করলে ওইটা সেভ হয়ে যাবে। দেন পরবর্তীতে আবার চলে আসবেন সিনেম রেকর্ড। এখন এই সিনেম রেকর্ডে ক্লিক করে ড্রপ ডাউন থেকে আপনি সিনেম রেকর্ডটা সিলেক্ট করে দেবেন। তারপরে হোস্ট হচ্ছে www টার্গেটেড সাইট। এখন টার্গেট হচ্ছে যে আপনি কোন প্ল্যাটফর্মটা অ্যাড করতে চাচ্ছেন সেইটা। এখন এই টার্গেটটা হচ্ছে আপনার, আমি যদি শপবেজের সেই সাইডে যদি দেখাই, এই টার্গেটটা কপি করেন, কপি করার শপবেজ connect.shobbase.com এইটা আপনি এখানে পেস্ট করার অপশন পাবেন। আপনি এখানে পেস্ট করে দিলে এই যে আপনার চেক মার্ক দেখতেছেন, এই চেক মার্কে আপনি ক্লিক করেন, ব্যাস এইটা কিন্তু অ্যাড হলো মাত্র। এইটা যখন অ্যাড হবে তখন আপনি আবার শপবেজের সাইডে আসেন। শপবেজের সাইডে আসা আপনার এই যে ডোমেন, এখানে এক্সিস্টিং ডোমেনে ক্লিক করবেন, এখানে আপনার ডোমেনটা দেবেন। ডোমেনটা আপনি যাই দেন সেটা দেওয়ার পরে আপনি এখানে কানেক্ট করবেন। এখন এখানে বলছে ভিউ ভেরিফাই কানেকশন, আবার এখানে আছে ভিউ ইনস্ট্রাকশন। আপনি এখানে ইনস্ট্রাকশনও আপনি একবার দেখে নিতে পারেন, তবে না দেখলেও কোনো ব্যাপার না, ইনস্ট্রাকশন দেখার কোনো দরকার নেই। যারা আর কি একবার নতুন, মানে এই ব্লগ পড়ে একটা লোক এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ডোমেন কানেক্ট করা খুবই কঠিন। ওর থেকে আপনি ভিডিওটি যা দেখলেন মনে করেন এর থেকে অনেক বেশি ভালো আপনি দেখে ফেলছেন। তো এখানে ওই একই জিনিস আছে, আপনার টাইপ এ রেকর্ডে যে @শপবেজের আপনার কি বলবো, এটা হলো আইপি অ্যাড্রেস। তারপরে আপনার হচ্ছে সিনেম রেকর্ড কোথায়, এই যে সিনেম রেকর্ড টাইপ বিতে আছে সিনেম রেকর্ড www এই যে কানেক্ট, এইটা দেওয়ার পরে আপনি নিচে সেভ বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি ভেরিফাই চাচ্ছে না, আপনি ভেরিফাইতে ক্লিক করলে আপনার 24 ঘন্টার মধ্যে ডোমেন কানেক্ট হয়ে যাবে। এই ভিডিওটা এ পর্যন্তই।
আরেকটা ভিডিও আছে, সেটা করলেও করা যায়। আপনার গোডাডি থেকে যদি ডোমেন নেন, সিস্টেম সব একই। আপনার শুধুমাত্র আমি অল্প একটু ইঙ্গিত দিয়ে দিতে পারি যে সব বেস থেকে যদি গোডাডি থেকে যদি আপনি ডোমেন নেন, সেই জিনিসও এরকমই। আপনি শুধুমাত্র এ রেকর্ড কি সিনেম রেকর্ড দিয়ে আপনার এই যে আইপি অ্যাড্রেসটা বসা দেবেন, আর সাইডে ওকে করে দিলে ব্যাস ওকে হয়ে গেল। আর আপনার কোনো কিছু দরকার নেই।